কেমন আছো সবাই? আজকে একটা নতুন ধরনের মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। চলো তাহলে দেখে নাও কিভাবে বানাতে হবে। এর জন্য আমি নিয়েছি 500 ml প্যাকেট দুধ। তোমরা প্যাকেট দুধের পরিবর্তে গরুর দুধও ব্যবহার করতে পারো। দুধটা উথাল চলে আসলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। এবার এটাকে ফুটিয়ে অর্ধেক করে নেব। দেখো দুধটা প্রায় ঘন হয়ে এসেছে। আমি একদম ক্ষীর করে ফেলবো না, তাই জন্য এই অবস্থাতেই রেখে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটা দিয়ে এবার একটু নেড়ে নেব যাতে চিনিটা গলে যায়। আমার এই রকম কনসিস্টেন্সিতেই রাখতে হবে, তাই গ্যাসের ফ্লেমটাকে আমি আর হাই করব না, লোতেই চিনিটা গলতে থাকবে। এরপর একটা বাটিতে কিছুটা গরম দুধ তুলে নেব। তার মধ্যে এবার দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে যে দুধটা ঘন করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দেব। এতে বেশ সুন্দর একটা গন্ধও হবে আর আরেকটু ঘনও হয়ে যাবে। ব্যাস আমাদের কিন্তু মালাইটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হতে দেব। খেয়াল রাখবে যেন মালাইটা খুব ঘন না হয়ে যায়, একটু কিন্তু পাতলাই নামাবো, পরে কিন্তু এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এবার নিয়ে নেব কিছুটা কিশমিশ, কিছুটা কাঠবাদাম আর কিছুটা খেজুর। চাইলে তোমরা কিন্তু আরও কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো, যেমন কাজু বাদাম, পেস্তা বাদাম। তোমাদের কাছে যা যা ড্রাই ফ্রুট অ্যাভেলেবেল থাকবে তাই দিতে পারো। এবার খেজুরের বীজটাকে বের করে খেজুরটাকে যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপর কাঠবাদামটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাঠবাদামটা চেষ্টা করবে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখতে, তাহলে নরম হয়ে থাকবে, তোমাদের কাটতেও সুবিধা হবে। আমার ভিজানো ছিল না বলে আমি কাঁচাই খোসা সমেত টুকরো করে কেটে নিয়েছি। একইভাবে কিশমিশটাকেও এভাবে ছোট টুকরো করে কেটে নেব। কিশমিশগুলো যদি তোমরা গোটা গোটা দিতে চাও তাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার ড্রাই ফ্রুটগুলো সব রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 2টো কালাকাঁদ আর দেব 3 চামচ গুঁড়ো দুধ। এবার সবটা মেখে নেব। প্রথমে কাঁটা চামচ দিয়ে কিছুটা মিশিয়ে নিয়েছি, তারপর হাত দিয়ে মেখে নেব। এখানে একটা কথা বলে রাখি, কেউ যদি কালাকাঁদ দিতে না চাও তার পরিবর্তে কিন্তু খোয়া ক্ষীর অথবা যে কোনো সন্দেশ ভেঙে দিতে পারো। এভাবে শুকনো শুকনো করে মেখে নিতে হবে। আমাদের মিষ্টির পুর কিন্তু রেডি। এবার এটা সাইডে রেখে দেব। এবারে মিষ্টিগুলো তৈরি করে নেবার পালা। নিয়েছি 6 টুকরো পাউরুটি। পাউরুটির ধারগুলোকে ছুরি দিয়ে কেটে ফেলে দেব। সবগুলো পাউরুটির ধারই আমি কেটে ফেলে দিয়েছি। এবারে একটা বাটিতে নিয়েছি কিছুটা জল। এবার জলের মধ্যে পাউরুটির 4টে কোণাকে ভিজিয়ে নেব। পুরোটাকে একবারে ভিজাচ্ছি না, তাহলে পাউরুটিটা একদম নরম হয়ে যাবে আর মিষ্টি তৈরি করা যাবে না। এবার হাত দিয়ে চেপে চেপে পাউরুটিটাকে একদম পাতলা করে নিয়েছি। চাইলে তোমরা কিন্তু বেলনি দিয়ে হালকা করে বেলেও নিতে পারো। এর মধ্যে এবার দিয়ে দেব রেডি করে রাখা পুরটা। খুব বেশি ভর্তি করে দেওয়া যাবে না, 1 চামচ অথবা একটু বেশি দিলেই কিন্তু হয়ে যাবে। পুরোপুরি 2 চামচ কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে। এবার পাউরুটির 4টে কোণাকে এক জায়গায় করে আটকে দিতে হবে। কোণাগুলো যেহেতু জলে ভিজিয়ে নিয়েছিলাম তাই একদম কিন্তু নরম আছে, একটার সাথে কিন্তু একটা ভালোভাবে লেগে যাবে। যদি কোনো কারণে আটকাতে না চায় একটু জলে ভিজিয়ে নেবে, তাহলেই কিন্তু নরম হয়ে আটকে যাবে। এবার এটাকে 2 হাত দিয়ে চেপে চেপে একটা গোল শেপ দিয়ে নেব। দেখো দেখতে ঠিক এরকম হবে। আমার সবগুলোই তৈরি করা হয়ে গেছে। আমি যতটা পুর নিয়েছি তাতে কিন্তু 6টা থেকে 7টা মিষ্টি তৈরি করা যাবে।
এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা বাটার। শুধু বাটার দিলে পুড়ে যেতে পারে, তাই দিয়ে নেব কিছুটা সাদা তেল। তেল আর বাটারটা গরম হয়ে গেলে চারিদিকে ঘুরিয়ে নিয়ে এবার একটা একটা করে মিষ্টিগুলো ছেড়ে দেব। আমি এগুলোকে শ্যালো ফ্রাই করব, তাই বেশি করে তেল বা বাটার দিচ্ছি না। পাউরুটিতে যতই তুমি তেল বা বাটার দাও না কেন, সেগুলো সবই কিন্তু টেনে নিয়ে চলে যাবে, তাই পরে যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব। এক পিঠ হালকা লাল হয়ে এসেছে, আবার উল্টে দিয়ে অপর পিঠটাও কিন্তু ভেজে নেব। দেখো এই সময় কিন্তু একটু ড্রাই ড্রাই লাগছে, এবার একটু তেল বা বাটার দিয়ে দেব। দেখো মিষ্টিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় এবার একটা বাটিতে নামিয়ে নেব। বাটিতে আমি পরপর করে সাজিয়ে নিয়েছি। এবার আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার ওপর থেকে দিয়ে নেব। চারিদিকে সমানভাবে মালাইটা দিয়ে নেব, যাতে প্রতিটা মিষ্টির গায়ে সমানভাবে মালাইটা লেগে যায়। ব্যাস, আমাদের মিষ্টি কিন্তু তৈরি। এবার ওপর থেকে আরও কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে পরিবেশন করো ড্রাই ফ্রুটের মিষ্টি। আমি একবার কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ওপরটায় মালাই আর ভেতরটায় ড্রাই ফ্রুট, অসাধারণ একটি মিষ্টি। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সামনে রাখি, ভাই বা দাদাকে যদি এই মিষ্টিটা করে খাওয়াতে পারো অবশ্যই কিন্তু তারা খুব খুশি হবে। আজকের মতন তবে টাটা।